কিছু কিছু মানুষ আছেন যারা ভুল করেন, কিন্তু ভুলটা তারা স্বীকার করতে চান না। ভুলটা স্বীকার করলে তারা অন্যের কাছে ছোট হয়ে যাবেন, তারা সেটা মনে করেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অসীম রহমতে এবং আপনাদের সবার দোয়ার বরকতে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে একটু বেড়াতে চলে আসলাম। তো এটা আপনারা দেখতে পারতেছেন আমার অনেক দিন আগের ভিডিও করা এটা। তো আজকে ভাবতেছি আজকে এটা এডিট করে দিই, সেজন্য আর কি দেয়া। তো অনেক মানুষ আছেন যারা ভুল করেন কিন্তু ভুলটা বুঝতে পারেন না। যখন ভুলটা করেন আর কি তখন বুঝতে পারেন না, পরবর্তীতে হয়তো বা বুঝতে পারেন, কিন্তু অনেকের সৎ সাহস থাকে না যে ভুল করে ভুলটা স্বীকার করে নেওয়া। আমি মনে করি এটা যাদের মন বড় এবং যারা বড় মনের মানুষ শুধু তাদের পক্ষেই সম্ভব যে ভুল করে ভুলটা স্বীকার করা। অনেকে মনে করেন যদি ভুল স্বীকার করি আমি অন্যের কাছে তাহলে আমি ছোট হয়ে যাব। এখানে ছোট হওয়ার কোনো বিষয় না। আপনি আপনার ভুল যদি বুঝতে পারেন তা আপনার বিচার করনেওয়ালা আর আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না যে নিজের ভুলটা নিজে বুঝতে পারে। সংশোধন তার কাছেই থাকে। আর যার কাছে নিজের কোনো ভুল নেই সে কখনোই কোনো কিছু শিখতে পারবে না। যে ভুল করে ভুল স্বীকার করতে পারে জীবনে সেই কিছু করতে পারবে এবং সেই অনেক কিছু শিখতে পারবে। আসলে আমাদের তো শেখার শেষ নেই এবং জানারই শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত শেখার এবং জানার কোনো কিছুই শেষ নেই। তো আমরা যদি ভুলটা স্বীকার করতে পারি এবং সেই সৎ সাহসটা আমাদের মনে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি কোনো কিছু করতে পারবো এবং নিজেকে শুধরিয়ে নিতে পারবো। আসলে আর কি বলবো, তো এই যে দেখতে পাচ্ছেন আরিয়ানের খুব প্রিয় ফুচকা। তো আরিয়ান ফুচকা খাচ্ছে আর আমি এখানে চাউমিন খাচ্ছি। কি খাবো সেটা ডিসাইড করতে পারতেছি না। বাহিরে একটু নিয়ে আসি মাঝে মধ্যে পুচকুদের, তাদের তো সারাক্ষণ তো রুমের মধ্যে থাকে, তাই হঠাৎ যখন আমার হাতে সময় হয় তখনই চলে আসি ওদেরকে নিয়ে বাহিরে ঘোরাফেরা করানোর জন্য। ওদেরও মনটা ভালো হয় এবং আমারও সময়টা ভালোই কাটে, সেই জন্য আমি চলে আসি বাহিরে। অনেকে আবার আমাকে অনেক কিছু বলেন যে আপু আপনি শুধু বাহিরে ঘুরেন, এই করেন সেই করেন। আসলে বিষয়টা সেটা নয়। বাহিরে যে ঘুরতে হলে শুধু টাকার দরকার সেটা বিষয় না। অল্প টাকার মধ্যেও আপনি কিন্তু চাইলে আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে খুশি করতে পারেন। বাচ্চাদেরকেও খুশি রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাদের মন মানসিকতাটাও বোঝার দায়িত্ব শুধু আমাদের। আমরা ছাড়া আর কে বুঝবে বলুন তো আমাদের বাচ্চার মন মানসিকতা? আসলে বাচ্চারা একটু খেলতে পারলে কতটুকু খুশি হয় এবং কতটুকু আনন্দ পায় সেটা বাচ্চাদের মুখ দেখলেই বুঝতে পারে। হয়তো বা লাখ টাকা দিয়েও এই সুন্দর হাসি মুখটা দেখা যাবে না। ওই যে একটু খেলতে পারতেছে তার জন্য দুই ভাই কতই না আনন্দ হচ্ছে। ওদের আনন্দ দেখে আমার মনটাও ভরে যাচ্ছে আনন্দে, কারণ ওদের এই সময়টা খেলাধুলা করার সময়। তাই আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে আমার বাচ্চাদেরকে হাসি খুশি রাখার জন্য। আসলে টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু হাসি খুশির মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। তো আয়ান তাকিয়ে আছে, আয়ান নাকি যাবে না বাড়িতে, আয়ান আরও খেলবে। আয়ানকে বারবার বলতেছি যে আয়ান চলে আসো চলে আসো। এই যে দেখতে পাচ্ছেন আয়ান আরেকটু খেলতে চায়, খেলতে খুবই ভালোবাসে আয়ান।